পাওয়ার মিউজিকের আবার নতুন সেটআপ হচ্ছে এএসবি ক্যাবিনেট থেকে। আপনারা অনেকেই ডিজে মহারাজা ব্লগস চ্যানেলে ভিডিওটি দেখে নিয়েছেন। তো আমি আজকে দেখলাম আর ভাবছি যে বন্ধুদেরকে এবারে কি বলবো। আপনারা কিছুদিন আগে পাওয়ার বর্মনের একটা কম্পিটিশন দেখেছিলেন, সেইখানে বর্মন নাকি বিরাট বাজিয়েছে, পাওয়ার অতটা ভালো বাজায়নি। তো পাওয়ারও আমার মনে হয় ওইখানে বর্মনের যে রেজাল্ট দেখেছে সেটা দেখে, অ্যাকচুয়ালি ওখানে বর্মনের 21 ইঞ্চি ছিল, 21 ইঞ্চি 18 ইঞ্চি। তো বর্মন মিউজিক তার নিজের সেটআপকে অনেকটা আপগ্রেড করেছে, আপগ্রেড করতে করতে এখন 21 ইঞ্চি 18 ইঞ্চিতে দাঁড়িয়েছে। তো পাওয়ার মিউজিকের আবার কিন্তু আপডেট আসছে, অলরেডি এএসবি ক্যাবিনেট সেন্টার থেকে কিন্তু নতুন বক্স তৈরি হচ্ছে, যেটা আপনারা দেখেছেন ভিডিওটা। টু পপ বেস, কিন্তু এটা 21 ইঞ্চি। এবারে আপনাদেরকে আমি কিছু কথা বলি। দেখুন, গত যে কম্পিটিশনটা হয়েছিল পাওয়ারের সাথে বর্মনের, সেখানে টোটাল যতগুলো অডিয়েন্সদের রিভিউ নেওয়া হয়েছিল সেখানে প্রত্যেকেই বলেছে বর্মন খুব ভালো বাজিয়েছে, পাওয়ার সে তুলনায় বাজাতে পারেনি। তো বর্মন ট্রফিও পেয়েছে, জিতেও গেছে। বাট এখানে কিন্তু একটা ডাউট থাকছে। কি ডাউট? সেটা হচ্ছে বর্মনের সেটআপ কিন্তু ছিল 21 ইঞ্চি এবং 18 ইঞ্চি, আর পাওয়ারের সেটআপ কিন্তু ছিল 18 ইঞ্চি 15 ইঞ্চি। এখন আমি কিছু ইন্টারনাল কথা আপনাদেরকে শেয়ার করব, আমি আমার বন্ধুদের জন্য বলছি, কারণ আমার চ্যানেলে অনেকেই বন্ধুরা আছেন যারা সাউন্ড লাইনে থাকেন বা সাউন্ড সেটআপে দাদারা ভাইয়েরা যুক্ত আছেন, তাদের জন্য এই ভিডিও। তো দেখুন, পাওয়ার মিউজিক তার 18 ইঞ্চি 15 ইঞ্চি যে সেটআপ ছিল সেই সেটআপ নিয়ে ঠিক আছে। বর্মন মিউজিক সে কি করেছে, নিজেকে আপডেট করে নিয়েছে, একদম নতুন 2 এর পপ বেস, 21 ইঞ্চি ছিল সম্ভবত 2 4 4 8 পিস ছিল, আর ওপরে টোটালটা 18 ইঞ্চি। এখন এই 18 ইঞ্চি 15 ইঞ্চি আর 21 ইঞ্চি তিনটে যে স্পিকারের ক্যাটাগরি, এর মধ্যে ডিফারেন্ট কি? এর মধ্যে ডিফারেন্ট হচ্ছে, এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলের, আমাদের ডিজে জগতের, আমাদের মেদিনীপুরের মধ্যে আমরা প্রথম সারি সেটআপ বলতে পাওয়ারকে, বর্মনকে, টাইটানিককে, মামনসা প্রো, রোল্যান্ড, রকস্টার, বিভিন্ন বড় বড় সেটআপগুলোকে আমরা ধরি। তো তার মধ্যে সব থেকে আমাদের যেটা ট্রেন্ডিং সেটআপ সেটা হচ্ছে পাওয়ার অ্যান্ড বর্মন। তো বর্মন কিন্তু ফার্স্ট দেখলাম যে 21 ইঞ্চি আপগ্রেড করে নিয়েছে এবং তার রেজাল্ট কিন্তু ভালো হয়েছে। এবং আজকে দেখলাম পাওয়ারও কিন্তু নিজেকে এবারে আপডেট করতে শুরু করেছে, পাওয়ারও কিন্তু 21 ইঞ্চি সেটআপ বানাতে শুরু করেছে। তাহলে আমার কাছে একটাই প্রশ্ন এবারে থাকছে, যেখানে যে তাহলে কি বাকি সেটআপরাও তারাও আবার নিজেদেরকে আপডেট করবে কি করবে না? কি করে পাওয়ার মিউজিক বা বর্মন মিউজিকের যে এত ভালো সাউন্ড কোয়ালিটি হচ্ছে, এখন বর্মন মিউজিকের যে রেজাল্টটা হচ্ছে সেটাকে কিন্তু অনেকেই কিন্তু ফলো করছেন, করে কিন্তু অনেক কিছু অ্যাম্পলিফায়ার, স্পিকার নিজেদের সেটআপের মধ্যে আপডেট করেছেন। কিন্তু আমার কাছে একটাই প্রশ্ন আমার সাউন্ড সেটআপের সমস্ত বন্ধুদের কাছে, যে তাহলে আপনারাও কি পাওয়ার বরের মতো নিজেদেরকেও এই 21 ইঞ্চি বক্স তৈরি করার জন্য আপগ্রেড করতে শুরু করবেন? অলরেডি অনেকেই আমাদের ঘাটালের এইদিকে সেটআপরা কিন্তু অনেকেই পপের পর মেগা, ডাইনামিক, ড্রাগন বিভিন্ন আপডেট করে নিয়েছে সেটআপগুলোকে। তাহলে এবারে কি তাহলে 21 ইঞ্চি দিয়ে শুরু হতে চলেছে? আমার মনে হয় পাওয়ারের এখানে ট্রিকটা একটু ভুল হচ্ছে। পাওয়ারের 21 ইঞ্চি না করে একেবারে 34 ইঞ্চি করে নিয়ে আমার মনে হয় ভালো ছিল, তাহলে কিন্তু খেলা জমা যেত। ঠিক আছে, তো যাই হোক, আপগ্রেড করে যাক, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, এই নিয়ে আমি কিছু বলতে পারি না। তো যাই হোক, আপগ্রেড করতে করতে আমাদের স্পিকারের কিন্তু ওয়াটেজ যেমন বেড়ে উঠেছে, তেমন স্পিকারের পরিমাপ মানে 18 ইঞ্চি থেকে 21 ইঞ্চিতে এখন গিয়ে দাঁড়াচ্ছে। তো আমার মনে হয় এরপর একটা হিড়িক উঠবে যে সবাই নিজেদেরকে 21 ইঞ্চিতে কনভার্ট করবে প্রত্যেকটা সেটআপ। তো তাহলে আমার কাছে একটা টেনশন এখন আমার থাকছে, সেটা হচ্ছে তাহলে এই 15 ইঞ্চি স্পিকারগুলোর কি হবে? এখন 18 ইঞ্চি 15 ইঞ্চি আর 21 ইঞ্চির মধ্যে ডিফারেন্ট কি সেটা আপনাদেরকে বলি। 15 ইঞ্চিতে মিড এবং বেস দুটোই পাবেন, মিড টোন দুটো জিনিস পাবেন। আমরা 15 ইঞ্চি স্পিকার টেস্ট করি, সেখানে টুইটারের আওয়াজ পাই, মানে টোনের আওয়াজটাও পাই। 15 ইঞ্চি স্পিকারে কি হয়, ভোকালটা বেরোয়, অর্থাৎ মিড ফ্রিকোয়েন্সিটা মোটামুটি থাকে বেশি।
যার জন্য আমরা 15 ইঞ্চি স্পিকার 450 ওয়াট 500 ওয়াট 600 এগুলো কি করি বিভিন্ন অনুষ্ঠানে হরিবাসরে বা বিভিন্ন প্রোগ্রাম আমরা ইউজ করে থাকি। 15 ইঞ্চি স্পিকারটা বেস্ট প্রোগ্রাম হিসাবে। এখন 18 ইঞ্চি স্পিকার যারা ইউজ করছেন সেখানে কি হচ্ছে, 18 ইঞ্চি আমরা বেসের জন্য ইউজ করি, বর্মন মিউজিক কি করেছে 18 ইঞ্চিকে তার মিডে ঢুকিয়ে দিয়েছে। ঠিক আছে, চলো আমাদের এখানে একটা রয়েছে তোতল মিউজিক 18 সেট আপ, মানে উপরেও 18 ইঞ্চি। তার মানে কি তারা 18 ইঞ্চিগুলো দিয়েছে, মানে কি 18 ইঞ্চি থেকে মিড ভোকাল কিন্তু বেরোবে না। বেসের স্পিকার আমরা জানি আয়তন বড়, পরিমাপ বড়, তো পুরোটাই বেস, মানে নিচেও বেস ওপরেও বেস, চলো পুরো বেস। এরপর আসছে 21 ইঞ্চি। 21 ইঞ্চি কিন্তু স্পিকারের পর্যায়ে আমার মনে হচ্ছে থাকছে না, ওটা উপরের পর্যায়ে চলে যাচ্ছে। 18 ইঞ্চি যদি বেস হয়, বেসের স্পিকার হয়, তাহলে 21 ইঞ্চি কি ধরবো আমরা, উপরের পর্যায়ে ধরবো। তো সেই 21 ইঞ্চি যেহেতু ওপার, সেই জন্যই বর্মনের এই রেজাল্টটা ওখানে ছিল। টোটাল নিচে 21, ওপরে 18। ভাই এমনি এমনি সম্ভব নয়, তাকে বাজানোর জন্য ওই স্পিকারগুলো বাজানোর জন্য আবার হাই কোয়ালিটির অ্যাম্পলিফায়ারও দিতে হবে। আপনারা দেখেছেন ওখানে মেগা 2500 ছিল, তারপরে অডিও পালসের মেশিন ছিল 10,000 ওয়াট 12,000 ওয়াট, এই ধরনের হাই ওয়াটের যে অ্যাম্পলিফায়ারের প্রয়োজন এই 18 ইঞ্চি বা 21 ইঞ্চি স্পিকারগুলোকে বাজানোর জন্য। তো বন্ধুরা আপনারা এবারে রেডি থাকুন, থাকবেন কি থাকবেন না আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো, যে আপনারা যতজন মাইক সেটআপের লোক আছেন আপনারাও কি নিজেদের সেটআপগুলোকে 21 ইঞ্চিতে কনভার্ট করবেন। এবার একটা কথা বলি, এখন এই যে 21 ইঞ্চি 18 ইঞ্চি সেটআপ তৈরি হচ্ছে, এখন বর্মন মিউজিক বিরাট লেভেলে বাজিয়েছে, পাওয়ারের সেই জায়গায় একটু কম ছিল, ডাউন তো থাকবে, হিসাব বলছে বস। বর্মনের 21 ইঞ্চি 18 ইঞ্চি, পাওয়ারের 18 ইঞ্চি 15 ইঞ্চি, বর্মনের কি হচ্ছে ভাইব্রেশন অত্যধিক হবে বেস টোটালটাই, তার সাথে কিন্তু র্যাক এবং টুইটার প্রচুর দেওয়া আছে, ইউনিট টুইটার প্রচুর দিয়েছিল বর্মন মিউজিক, কারণ ওই সাউন্ডের সাথে অ্যাডজাস্ট করতে হবে, এটা একটা ব্যাপার, ওইখানে কিন্তু প্রচুর খরচ আছে। আবার অপোজিটে পাওয়ারের যে সেটআপটা ছিল সেখানে কিন্তু 18-15, কখনোই দুটো কিন্তু দুরকম হয়ে যাচ্ছে সেটআপটা, মানে বর্মনের কি হচ্ছে প্রচন্ড বেস লেভেল, আর পাওয়ারের কি হচ্ছে বেস প্লাস মিড লেভেল। এখন আমি যদি কম্পেয়ার করি 18 ইঞ্চির সাথে বর্মনের ওপরের 18 ইঞ্চি 4টে মিড ধরে নিন, পাওয়ারের 15 ইঞ্চির সঙ্গে, তাহলে কি 21 ইঞ্চি ধরবো, কখনো সেটা সম্ভব নয়। তো দুটো সেটআপের মধ্যে সামঞ্জস্যতা ছিল না, যার জন্য কেউ বিরাট বাজিয়েছে, কেউ একটু কম বেজেছে, কারণ পাওয়ার মিউজিকের সেটআপটা আলাদা ক্যাটাগরি আর বর্মনের সেটআপটা আলাদা। আসলে বন্ধুদেরকে বুঝাতে পেরেছি যে বর্মনের কেন এত ভালো রেজাল্ট, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, আমাদেরকে শিখতে হবে, জানতে হবে যে কেন এত ভালো রেজাল্ট হচ্ছে বর্মনের, কারণ তার 21 ইঞ্চি 18 ইঞ্চি দিয়ে টোটাল বেস ভাইব্রেশনটা বেরোচ্ছে এবং তার সাথে ম্যাচিং করে টুইটার এবং র্যাক দেওয়া হচ্ছে। তাহলে আমরা কি প্রথমেই বলেছিলাম যে আমরা বড় বড় বা স্ট্যান্ডার্ড যে সেটআপগুলো আছে, মেন সেটআপ 1 নম্বর 2 নম্বরে, তাদেরকে আমরা ফলো করে কিন্তু সেটআপ তৈরি করি। আমিও নিজে বিজনেস করছি, আমিও নিজে অনেক সেটআপ তৈরি করছি, আমিও কিন্তু ভাবছি যে তারা কি 21 ইঞ্চিতে একটা সেটআপ করবো। বন্ধুরা কেউ অর্ডার থাকলে আমাকে দেবেন, আমিও একটা 21 ইঞ্চিতে সেটআপ করতে চাই, মানে আমার ইচ্ছা হচ্ছে আর কি। যদি কোনো দাদা ভাইরা সেটআপ করতে চান আমাকে প্লিজ বলবেন, আমি একটা 21 ইঞ্চি 18 ইঞ্চিতে সেটআপ করবো, দেখবো, এক্সপিরিয়েন্স করবো। তো যাই হোক, আমরা সবসময় বেটার জিনিসটাকে ফলো করব, বর্মনের অবশ্যই খুব বেটার রেজাল্ট। এবারে পাওয়ার কি করছে, পাওয়ার কিন্তু সেই 21 ইঞ্চির দিকে চলে যাচ্ছে, অর্থাৎ আবার 21 ইঞ্চি টু বেস কিন্তু বানানো হচ্ছে এসবি ক্যাবিনেট সেন্টার থেকে। তো দেখা যাক বন্ধুরা কি করে, অপেক্ষায় থাকলাম যে আর কোন কোন সেটআপ এইভাবে আপডেট। ইডিএম রিমিক্সের যদি কোয়ালিটি গান শুনতে হয় তাহলে সার্জেন্টা সেটআপে যাবে। আমরা পার্বণের সামনে দাঁড়াই কিছুর জন্য, একটু বেশ ভাইব্রেশন হবে, একটু বেশ ছাতিতে লাগবে, একটু শরীর ফুড়ি কেঁপে উঠবে, এই ধরনের জিনিস আমরা কিন্তু শুনতে যাই, যার জন্যই সেটআপগুলো এইভাবে 21 ইঞ্চি 18 ইঞ্চিতে কনভার্ট করা হচ্ছে। তো বন্ধুরা আর 15 ইঞ্চির ক্ষেত্রে কি হচ্ছে, 15 ইঞ্চি থাকলে কিন্তু ওই জিনিসটা আর হচ্ছে না। তো যদি আপনারা এই ধরনের যুদ্ধের সেটআপ, ফায়ার সেটআপ যেটাকে বলা হচ্ছে কম্পিটিশনের সেটআপ করতে চান, তাহলে আমার মনে হয় 18, 21, যদি সম্ভব হয় 34-এর দিকে আপনারা ঝুঁকে যান, তাহলে জিনিসটা আমার মনে হয় ভালো হবে। কারণ যা আপগ্রেড আসছে আস্তে আস্তে, আর ক্যাবিনেটেরও যে আপগ্রেড আসছে, পপ বেস, মেগা বেস, লায়ন বেস, তারপর আবার নাকি শুনছি এখন একটা উঠবে, এখন একটা আসতে চলেছে কি বেস জানেন, আমি শুনছিলাম এইটা ফেসবুকে কয়েকজন পোস্ট করেছে, সানি লিওন বেস, ঠিক আছে, নাকি আসতে চলেছে, সানি লিওন বেস আসতে চলেছে, এরকম শুনছি। তো যাই হোক, যাই আসুক, মোটামুটি সবই উদ্দেশ্য হচ্ছে ভাইব্রেশন বাড়ানোর জন্য। আর ইডিএম গান যদি এই ধরনের সেটআপে বাজানো হয়, আমার মনে হয় অতটা কোয়ালিটি আসবে না, যেখানে 15 ইঞ্চির কোয়ালিটি আসবে সেখানে 18-21 ওই জিনিসটা আসবে না। যেটা দরকার ভাইব্রেশন, সেটা কিন্তু বেস্ট হবে, কারণ হেভি কোয়ালিটি সেটআপ, হেভি বাজেটের সেটআপ, তবে কিন্তু হেভি বাজেটের সেটআপ করতে হবে। তো ঠিক আছে বন্ধুরা, পাওয়ার বর্মন
তারাও কিন্তু আপডেট করে নিয়েছে। আমরা অপেক্ষায় থাকবো আর কোন সেট আপ আপডেট করছে। তো চলুন আজকে ছোট্ট ভিডিও পাওয়ার একটা আপডেট ছিল, আপনাদেরকে শেয়ার করলাম। ভিডিওটা দেখলাম তাই শেয়ার করলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কেউ 18, 15 বা 18, 21 সেট আপ করতে চান, প্লিজ আমার এই কমেন্ট সেকশনে একটু কমেন্ট করবেন, আমি তার সঙ্গে যোগাযোগ করবো। আমার খুব ইন্টারেস্ট বন্ধুরা, ঠিক আছে।